হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করব। এখানে আমি ফ্রন্ট পার্টের কাপড়টি নিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্টে আমি ডিজাইনটি তৈরি করব এবং ব্যাক পার্টে আমি বেন কলার অ্যাটাচ করব। বক্রম নিয়ে নিয়েছি, বক্রমের লম্বা নিয়েছে 13 ইঞ্চি এবং বক্রমের চওড়াটি নিয়েছি 9.5 ইঞ্চি। ঠিক আছে, এবার বক্রমটি মিডলে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। দেন এবার আমি মার্কিং করা স্টার্ট করছি। এই সাইড থেকে অর্থাৎ বন্ধ সাইড থেকে আমি 3 ইঞ্চিতে মার্কিং করছি। এবার গলার লম্বা মাপটি আমি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি পেছনে ব্যান্ড গলা তৈরি করব, তাই গলার লম্বাটি রাখছি আমি 7 ইঞ্চি। কিন্তু যদি আপনি ব্যান্ড গলা তৈরি না করেন তাহলে এখানে লম্বাটি আরও কম রাখবেন এবং এখান থেকে আমি 4.5 ইঞ্চিতে একটি মার্কিং করছি। এবার এই দুটো দাগকে আমি এভাবে চকের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। আপনি এখানে চাইলে পান গলা করে দিতে পারবেন। দেন এই সাইড থেকে আমি 5 ইঞ্চি নিচে আরও একটি মার্কিং করে নিচ্ছি। পাইপিং ব্যবহার করে ডিজাইনটি আমি তৈরি করব, তাই এখানে 1 সুতা পরিমাণ মার্জিন রেখে দেন আমি মার্কিং করে নিয়েছি। এবারে মার্কিং অনুযায়ী সম্পূর্ণ বক্রমটি আমি কেটে নেব। বাইরের সাইড থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণে বক্রম রেখে দেন বাকি বক্রমটাকে কেটে ফেলে দিচ্ছি। এবারে দেখুন আমাদের গলার ডিজাইনটি ঠিক এরকম এসেছে। এবার আমি একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি এবং তার উপরে এখানে বক্রমটিকে এভাবে সেট করে দেবো। যেহেতু আমি এখানে পেস্টিংযুক্ত বক্রম ব্যবহার করিনি, তাই এখানে সেলাই দিয়ে আমাকে বক্রমটাকে অ্যাটাচ করতে হবে। কাপড়টিকে ঘুরিয়ে উল্টো সাইডে আমি এখানে বক্রমটিকে এভাবে সেলাই দিয়ে সেট করে নেব। দেখুন আমি কীভাবে করে সেট করে নিচ্ছি। বক্রমের মিডল বরাবর আমি সেলাই দিয়ে সম্পূর্ণ বক্রমটিকে কাপড়ের উপরে সেট করে নিচ্ছি। বাইরের সাইড থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে মার্জিন রেখে বাকি কাপড়টাকে কেটে ফেলে দিচ্ছি। দেখুন বক্রমের পাশে যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি 1/2 ইঞ্চি পরিমাণে বাইরের দিক থেকে রাখছি এবং বাকি কাপড়টাকে কেটে ফেলে দিচ্ছি। বাইরের কাপড়টি কাটা হয়ে গেলে আমি এখানে রাউন্ডের অংশগুলোতে ছোট ছোট কিছু কাট দিয়ে নেব। এবার এই কাপড়টাকে বক্রমের উপরে ঠিক এভাবে করে রেখে দেন সেলাই বসিয়ে দেবো। সম্পূর্ণ বক্রমটির উপরে আমি বাড়তি কাপড়টাকে এভাবে রেখে দেন সেলাই করে নিচ্ছি। এবার দেখুন গলার এই অংশটাকে ঠিক এভাবে আমি মিডলে বরাবর একটি ভাঁজ দিলাম এবং এখানে একটি কাট দিয়ে নিয়েছি। এবার আমরা যেখানে গলাটি অ্যাটাচ করব, অর্থাৎ আমরা ফ্রন্ট পার্টে গলাটি অ্যাটাচ করব, তাই ফ্রন্ট পার্টের মিডলেও আমি একটি কাট দিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার দেখুন এই কাটটির সাথে আমরা যে গলাটি তৈরি করেছি তার কাটটিকে এভাবে মিলিয়ে রেখে দেন উপর থেকে সোজাসুজি আমি একটি সেলাই বসিয়ে দেব। এটি ফলস সেলাই। এই সেলাইটি যদি আপনি না দেন তাহলে এখানে পিন আপ করে নেবেন। দেখুন এভাবে লাস্ট পর্যন্ত আমি সেলাই দিয়ে নিয়েছি মিডল বরাবর। এবার এই কাপড়টিকে ঠিক এভাবে একটু ঘুরিয়ে নিলাম এবং বক্রমের কিনারা ঘেঁষে সম্পূর্ণ কর্নারগুলোকে একদম কিনারা ঘেঁষে ঘেঁষে কাপড়ের সাথে সেলাই দিয়ে নিচ্ছি। বক্রমের উপরে সেলাইটি দিচ্ছি না, একটু ভালোভাবে নোটিস করলেই দেখতে পারবেন আমি এখানে বক্রমের কিনারা ঘেঁষে ঘেঁষে অর্থাৎ বক্রমের পাশ ঘেঁষে সেলাই দিয়ে দিচ্ছি। এই সাইড থেকেও আমি একই নিয়মে সেলাই দিয়ে দিচ্ছি। এই কর্নারের অংশটিতেও আমি এখানে ঘুরিয়ে সেলাই দিয়ে নিলাম। এবারে দেখুন এই সেলাই থেকে আমি 1 সুত পরিমাণে মার্জিন রেখে বাকি কাপড়টাকে কেটে ফেলে দিচ্ছি। ঠিক আছে, এবার এই রাউন্ডের অংশগুলোতে এভাবে আমি ছোট ছোট কাট দিয়ে নিয়েছি। একটি কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমরা কামিজের যে অংশটিতে গলার অংশটি অ্যাটাচ করছি, এখানে আমাদের কামিজের অংশের সোজা দিকে আমি গলার অংশটিকে অ্যাটাচ করছি। এবার এই সাইডের অংশটিকেও এভাবে আমি ছোট্ট একটু কাট দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের গলার ফিনিশিংটা ঠিক এরকম করে এসেছে। আমি উল্টে নিলাম গলাটিকে।
যেহেতু আমি এখানে পাইপিং ব্যবহার করব, আপনি যদি এখানে পাইপিং ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে আপনি একবার সেলাই দিয়ে দেবেন এবং পরবর্তী স্টেপগুলো ফলো করবেন। তাহলে এখানে আমি প্রথমে একটি রাফ স্টিচ দিয়ে দিচ্ছি, একদম গলার কিনারা ঘেঁষে ঘেঁষে আমি এখানে সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের গলার লুকটা ঠিক কেমন আসছে। আমাদের গলার অংশটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পাইপিনের অংশ তৈরি করব, তাই জন্য এখানে আমি আড়াআড়ি করে 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া নিয়ে আমি কাপড় কেটে নিচ্ছি। এখানে আড়াআড়ি করেই কাপড় কাটতে হবে, কারণ যেহেতু আপনি গলার অংশে পাইপিন ব্যবহার করবেন, সোজাসুজি করে পাইপিনের কাপড় ব্যবহার করা যাবে না। এখানে এভাবে করে আমি সমস্ত জয়েন্টগুলোকে দিয়ে নিচ্ছি, অর্থাৎ জয়েন্ট দিয়ে এখানে আমি লম্বা করে নিচ্ছি। এবার এক সাইড থেকে আমি কাপড়টিকে সোজা করে কেটে নিলাম এবং মিডল বরাবর একটি ভাঁজ দিয়ে একটু নখ দিয়ে ঘষে নিচ্ছি। আরও ভালো ফিনিশিং পাওয়ার জন্য আয়রন করে নেবেন। আচ্ছা, এবার আমি গলার কাপড়টি নিয়ে নিলাম। দেখুন গলার অংশটি নিয়ে নিয়েছি। এবার গলার অংশের সোজা দিকে আমি পাইপিনের কাপড়টাকে ঠিক এভাবে করে রাখছি, অর্থাৎ এই যে খোলা দিকটা আছে, এই খোলা দিকটা আমি গলার অংশের উপরে রাখছি এবং এই বরাবর সেলাই বসিয়ে দিচ্ছি। এখানে আপনি 1 সুতের বেশি কখনোই মার্জিন রাখবেন না, কারণ এর থেকে বেশি মার্জিন রাখলে আপনার পাইপিংটি আরও বেশি ছড়ানো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ঠিক যতটা অংশ আপনি সেলাই দেবেন ততটা অংশই কিন্তু আপনার পাইপিংয়ের জন্য আসবে। ওকে, তাহলে গলার সম্পূর্ণ দিকগুলোতে আমি এখানে পাইপিনের কাপড়টাকে এভাবে করে সেট করে নিচ্ছি। ঠিক আছে, হাত দিয়ে একটু ধরে ধরে আপনারা সেট করে নেবেন। এবার বাড়তি কাপড়টাকে আমি এখান থেকে কেটে ফেলে দিচ্ছি। এই সাইডেও আমি সেমভাবে পাইপিনের কাপড়টিকে জয়েন্ট করে নিচ্ছি। পাইপিনের যে খোলা দিকটা আছে সেই দিকটাই কিন্তু জয়েন্ট করতে হবে। পরবর্তীতে আমরা পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যাব। সেলাই সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে দেখুন এই রাউন্ডগুলোতে আমি ছোট্ট ছোট্ট কাট দিয়ে নিচ্ছি। দেন এবার পাইপিনের কাপড়টিকে এভাবে ঘুরিয়ে আমি ভেতরের দিকে ফোল্ড করে দিচ্ছি। এবার পাইপিনের কিনারা ঘেঁষে আমি আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি। এবারে দেখুন পাইপিং লাগানো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি টুকরো কাপড়কে আমি মিডলে একটি ভাঁজ দিয়ে নিয়েছি এবং কাপড়টিকে এভাবে উল্টে দেন সেলাই দিয়ে নিয়েছি। দেখুন এবার এই গলার নিচের দিকটা, কারণ এতটা অংশ তো আমরা ওপেন রাখবো না, 7 ইঞ্চি পর্যন্ত যে আমরা প্রথমে মার্কিং করেছিলাম সেখানে আমাদের একটি কর্নার আছে, সেখান থেকে আমরা ঠিক এভাবে নিচের দিকে এই ফোল্ডের কাপড়টাকে রাখছি এবং এভাবে করে সেলাই দিয়ে দিচ্ছি। একটু দেখে বুঝে নেবেন, এটি ঠিক বলে বোঝানো সম্ভব না ঠিক কীভাবে করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমি উল্টো সাইডে কিন্তু পট্টির কাপড়টাকে রাখছি এবং সোজা সাইড থেকে সেলাই দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের গলার লুকটা ঠিক কতটা সুন্দর এসেছে। দেন এবার আমি হাফ কলারটি তৈরি করে নেব। এটি আমি একটি আমব্রেলা ড্রেস তৈরি করছি, তাই উপরের অংশের সামনের দিকে যে পার্টটি থাকে সেই অংশটি আমি এখানে তৈরি করে নিলাম। এবার ব্যাক পার্টের অংশটি তৈরি করে নেব, অর্থাৎ পেছনের দিকের অংশটি তৈরি করে নেব, দেন শোল্ডার জয়েন্ট করে দেবো। তাহলে দেখুন পেছনের অংশটি আমি এখানে নিয়ে নিলাম এবং পেছনের অংশটিকে এই সামনের অংশের উপরে এভাবে উল্টো করে রাখছি। নিচের দিকটা আছে আমাদের সোজা সাইডে এবং উপরের দিকটা আছে উল্টো সাইডে। দেন এবার আমি শোল্ডারটি জয়েন্ট করে দিচ্ছি, 2বার সেলাই দিয়ে আমি শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। বাইরের অংশটিকে আমি এখানে কেটে এভাবে ঠিক করে নিচ্ছি। এবারে দেখুন আরও একটি অংশ আমি নিয়ে নিয়েছি। এবার নিচের কাপড়টি আছে সোজা সাইডে এবং উপরে যে কলারের কাপড়টি সেটি আছে উল্টো সাইডে। এবার কলারের কিনারা ঘেঁষে ঘেঁষে আমি এখানে সেলাই বসিয়ে দিচ্ছি।
বাইরের দিক থেকে কাপড়টি এখানে আমি কেটে ফেলে দিচ্ছি এবং নিচের দিকে যে কাপড়টি আছে সেটিকেও কেটে এখানে ঠিক করে নিচ্ছি। দেখুন নিচের দিকে আমি 2 সুত পরিমাণে কাপড় এক্সট্রা রেখেছি, বাকি কাপড়টাকে কিন্তু ফেলে দিয়ে এবার আমি কলারটিকে উল্টে নিয়েছি এবং কলারের উপরে এখানে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এবারে নিচের দিকের কাপড়টাকে 2 বার ফোল্ড করে ভিতরের দিকে ফোল্ড করে নিয়ে উপর থেকে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। 2 সাইড থেকেই কিন্তু আমি ফোল্ড করে কাপড়টিকে ভিতরের দিকে ইনসাইড করে নিচ্ছি। আমি এখানে যে পাইপিংয়ের জন্য কাপড়টি তৈরি করে নিয়েছিলাম সেই কাপড়টি আবার নিয়ে নিলাম এবং ঠিক এভাবে করে আমি কলারের উপরে সম্পূর্ণ পাইপিংয়ের কাপড়টিকে অ্যাটাচ করে নেব। এর জন্য পাইপিংয়ের একটি অংশকে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি ভিতরের দিকে এবং যে অংশটি খোলা থাকে সেই খোলা অংশটিকে এভাবে করে আমি সেট করে দিচ্ছি। এটি কিন্তু কলারের উপরের দিকে যে রাউন্ডের অংশটি আছে সেই রাউন্ডের অংশে আমি এখানে পাইপিংয়ের কাপড়টিকে অ্যাটাচ করছি। ভুলবশত কেউ সোজা সাইডে এটি অ্যাটাচ করবেন না। একবার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখানে কাপড়টিকে উল্টে নিচ্ছি, অর্থাৎ পাইপিংয়ের কাপড়টিকে এখানে সেট করে নিচ্ছি এবং পাইপিংয়ের কাপড়ের কিনারা ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে দিচ্ছি। এবারে দেখুন ব্যাক পার্টের যে মিডলটি আছে সেখানে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি এবং কলারের মিডলটিতেও আমি আরও একটি মার্কিং করে নিচ্ছি। এবার এই মার্কিং দুটোকে ঠিক এভাবে করে রাখছি এবং ব্যাক পার্টের অংশটিকে 2 সুত পরিমাণে ভাঁজ দিয়ে আমি কলারের উপরে রাখছি এবং কিনারা ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কলারের উপরে সেলাইটি যেন পড়ে, অর্থাৎ আমরা এখানে ব্যাক পার্টের যে অংশটি আছে সেখানের মিডল থেকে সেলাই দিয়ে স্টার্ট করছি, এতে করে কোনো অংশে কম কিংবা বেশি হবার কোনো প্রকার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন এক সাইড কিন্তু আমাদের সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার অপর সাইড থেকেও আমি সেলাই দিয়ে নেব। এই সাইড থেকেও এবার আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। দেখুন আমি ঠিক যেখান থেকে সেলাই দিয়ে স্টার্ট করছিলাম মিডল থেকে, সেই মিডল থেকেই আবার সেলাইটিকে নিয়ে আসছি এবং এখানে আমি জামার কাপড়টিকে কলারের কাপড়ের উপরে নিয়ে এসে দেন সেলাই বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটি আমব্রেলা ফ্রক তৈরি করছি, সুতরাং যদি আপনারা এই ভিডিওটি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরই মাঝে আমার কলারটি সম্পূর্ণ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতটা সম্ভব। বাই বাই।